তাকে নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত দেখি। আচ্ছা বলেন তো দেখি, তাবলীগ করে করে মসজিদে মসজিদে গিয়ে যখন দাওয়াত দেওয়া হয়, কোনো কি বিপদ আছে? ভালো করে বুঝবেন। আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না। যেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি তো দু একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? কোরআন হাদিসের মতো হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? এই বাংলাদেশে জিকির চলে, বসেন বইসে যান। তাইরিকে চেনেন না? এখন আপনাদের হাসানোর জন্য বলিনি, জিকির সম্পর্কে ওয়াজ করা আমার সাবজেক্ট না। আপনাদেরকে আমি সেই বিষয়টি বুঝাইতে চাই। এই যে জিকিরের নামে নাচানাচি বাংলাদেশে চলে, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নামাজ পড়লে বিপদ আছে, হজ করলে বিপদ আছে, যাকাত দিলে বিপদ আছে। এই বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। বলেন তো সেই ইবাদতের নাম কি? খুব ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, তাবলীগের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি, সবচাইতে প্রিয় ইবাদত হলো কোরআন বিজয়ের আন্দোলন করা।